হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও আজ রয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আমার সেই সমস্ত বোনেদের জন্য যারা তোমরা রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজে অ্যাডমিশন নিতে চাইছো। কেন ইম্পর্টেন্ট হতে চলেছে দাদা? কারণ রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজের যে এবছরের ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ দাদা 2025-26 সেশনের যে ভর্তি প্রক্রিয়া, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি কিন্তু এখন রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজের অ্যাডমিশন পোর্টাল রয়েছে এবং অ্যাডমিশন পোর্টালে আসার পর ইম্পর্টেন্ট নোটিস সেকশন ভিজিট করলে তোমরা দেখতে পারবে ইউজি অ্যাডমিশন শিডিউল ফর অ্যাকাডেমিক সেশন 2025-26। এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা এই পিডিএফটি এক মিনিট আমি দেখিয়ে দিই। এই যে পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এই পিডিএফে কী লেখা রয়েছে দাদা? এই পিডিএফে কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, ঠিক আছে দাদা, এই সেশনে ভর্তি প্রক্রিয়ার জন্য, দেন কবে শেষ হচ্ছে, ফার্স্ট প্রফেশনাল লিস্ট কবে পাবলিশ হবে, ফার্স্ট অ্যাডমিশন লিস্ট কবে পাবলিশ হবে, সমস্ত ইম্পর্টেন্ট যে ডেটসগুলো সেগুলো মেনশন করা রয়েছে। দাদা ডাউনলোড কী করে করব? খুবই ইজি। এখানে ইম্পর্টেন্ট নোটিস সেকশনে এসে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া দাদা পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবে, সেখানে গিয়ে লার্নপুরের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া ডাইরেক্ট ডাউনলোড করবার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে বরাবরের মতো দিয়ে দেবো। আর এই অ্যাডমিশন পোর্টালের লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো। সেভাবে সেখানে ভিজিট করে লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারবে। তাছাড়া গুগলে সার্চ করে রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ সার্চ করবে, অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটের থ্রু কিন্তু এখানে আসতে পারবে, অসুবিধা হবে না দাদা, ঠিক আছে? যেখান থেকে সুবিধা হবে চলে আসবে। এবার এখানে আসার পর অনেকে প্রশ্ন করতে পারে যে দাদা তুমি বেশ কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল CAP, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই যে WBCAP পোর্টালটি রয়েছে, যেটা আমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেখানে থ্রু আমাদের কলেজের অ্যাডমিশন হবে, সেটাই তুমি বলেছিলে। বাট এখানে রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ কেন নিজেদের মতো করে স্টার্ট করে দিয়েছে, অপরদিকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এখনও স্টার্ট হয়নি? তার মানে কি দাদা এবছর থেকে সমস্ত কলেজ নিজেদের মতো করে নিজেদের ওয়েবসাইটে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাবে? একদমই নয়। যেমনটা আমি তোমাদের বলেছিলাম, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রুই হবে, ঠিক আছে? সেখানে কোনো চেঞ্জেস আসেনি। বাট যেমন আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে সমস্ত কলেজ রয়েছে তারা অটোনমাস কলেজ নয়, ঠিক আছে? তারা নর্মাল কলেজ, তাদেরকে অটোনমি মানে নিজস্ব কোনো পাওয়ার দেওয়া হয়নি কোনো ইউনিভার্সিটির তরফ থেকে। যখনই কোনো কলেজে দেখবে অটোনমাস কথাটি লেখা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি এখানে অটোনমাস মানে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে, বেশি পাওয়ার দেওয়া হয়েছে, যেখানে তারা নিজেদের ডিসিশন নিজেরাই নিতে পারে। সেখানে যেমন এই কলেজটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, বাট বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখানে এই কলেজটিকে যে পাওয়ার কী করবে না সেই ডিসিশনগুলো হ্যান্ডেল করে না, ঠিক আছে? এখানে কন্ট্রোল করে না, সমস্ত কিছু কন্ট্রোল কিন্তু এই কলেজটি নিজেরাই করে থাকে। এবং ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে, কখন হবে, কাকে অ্যাডমিশন দেবে না দেবে, সমস্ত কিছু কলেজ নিজে ডিসাইড করে। দেন রেজাল্ট কবে পাবলিশ হবে, ঠিক আছে, কতটা পাবলিশ হবে, মানে কীভাবে পাবলিশ হবে, ঠিক আছে, সমস্ত কিছু রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজই কিন্তু কন্ট্রোল করে থাকে, যেহেতু ইউনিভার্সিটির তরফ থেকে এই কলেজকে অটোনমি মানে অটোনমাস পাওয়ার একটা দেওয়া হয়েছে। অনেক কলেজ তোমরা দেখবে যেখানে লেখা রয়েছে অটোনমাস, তার মানেই বুঝে যাবে যে তাদেরকে বিশেষ পাওয়ার কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে তারা নিজেদের সমস্ত ভর্তি থেকে শুরু করে রেজাল্ট পাবলিশ হওয়া অবধি, ঠিক আছে, সমস্ত প্রসেসের যে পাওয়ার সেটা তাদের হাতে রয়েছে। তাই তারা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডারে নেই। শুধু এই কলেজের কথা বলছি না, যতগুলো অটোনমাস কলেজ রয়েছে তারা নিজেদের ভর্তি প্রক্রিয়া নিজেদের মতো করেই করিয়ে থাকে নিজেদের ওয়েবসাইটের থ্রু, ঠিক আছে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে নেই। যারা নর্মাল কলেজ রয়েছে, যাদের নামের পাশে অটোনমাস বা অটোনমি লেখা নেই, ঠিক আছে, যাদেরকে অটোনমি পাওয়ার দেওয়া হয়নি, ঠিক আছে, অটোনমাস পাওয়ার দেওয়া হয়নি, তারা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রুই অ্যাডমিশন নেবে, ঠিক আছে, মানে অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করবে, তারা
সেই পোর্টালের থ্রুই তাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করাবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার করতে পেরেছি, আর কোনো ডাউট নেই। তো এখানে তোমরা এসে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, ভর্তি প্রক্রিয়ার জন্য, যদি এই কলেজেই পার্টিকুলারলি তোমরা অ্যাডমিশন নিতে চাও। আর তোমাকে আরেকবার অ্যাপ্লাই করতে হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, যেখানে তোমরা আদার্স কলেজগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে দাদা। আই হোপ এটা ক্লিয়ার করতে পেরেছি। এবার কি লেখা রয়েছে দাদা শিডিউলে, এখানে দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফিল আপের যে অ্যাডমিশন ফর্ম রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু 14 তারিখ থেকে আমাদের স্টার্ট হচ্ছে দাদা, এবং চলবে 30 তারিখ অবধি, ঠিক আছে। 12টার আগে আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, রাত 12টার আগে অবধি এই ফর্মটি খোলা থাকবে 30 তারিখে, ঠিক আছে। তো চেষ্টা করবে 30 তারিখের আগেই কমপ্লিট করে নেওয়া, লাস্ট মোমেন্টে কিন্তু যাবে না, কারণ লাস্ট মোমেন্টে সার্ভার ক্র্যাশ হয়ে যেতে পারে, সার্ভারে অনেক হেভি লোড পড়ে যায়, অনেক সময় ফর্ম সাবমিশনের ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে ইস্যু হয়ে যায়। তাই যখনই তোমরা এই ভিডিওটা দেখছো, যত দ্রুত পসিবল তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ প্রসেসগুলো রয়েছে সেটা কমপ্লিট করে নাও, ঠিক আছে দাদা। আই হোপ ক্লিয়ার। এবার পরবর্তী কী লেখা রয়েছে দাদা, যেমনটা দেখতে পাচ্ছ, পাবলিকেশন অফ প্রফেশনাল ফুল মেরিট লিস্ট, ঠিক আছে, প্রফেশনাল ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট। এবার এখানে মানে কি দাদা, পাবলিকেশন অফ প্রফেশনাল ফুল মেরিট লিস্ট। মেরিট লিস্ট মানে যেখানে সবার নাম থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু প্রফেশনাল, মানে সেটা ফাইনাল নয়, সেটা চেঞ্জ হতে পারে। তো প্রফেশনাল মেরিট লিস্ট একটা পাবলিশ করা হবে কবে দাদা, এখানে দেখতে পাচ্ছ 2 তারিখ, ঠিক আছে, নেক্সট মান্থ। আমাদের এটা চলছে মে মাস, সো এপ্রিল মাসে 2 তারিখ আমাদের কিন্তু অ্যাডমিশন লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে দাদা। এবার এখানে মেরিট লিস্ট তো পাবলিশ করা হবে, তার সাথে অ্যাডমিশন লিস্টও পাবলিশ করা হবে। এবং মেরিট লিস্টে কী থাকবে দাদা, মেরিট লিস্টে যতজন অ্যাপ্লাই করবে সবার নাম ওখানে থাকবে, ঠিক আছে, তোমার নামও কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে থাকবে। যারা যারা অ্যাপ্লাই করবে, যাদের কোনো প্রকার ভুল হয়নি, ঠিক আছে, সমস্ত ক্যান্ডিডেটদের নাম কিন্তু সেই মেরিট লিস্টে থাকবে। আর তার সাথে প্রফেশনাল ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট পাবলিশ করা হবে। এবার যে অ্যাডমিশন অ্যালাউড লিস্ট রয়েছে দাদা, মেরিট লিস্টে সবার নাম থাকছে, বাট অ্যাডমিশন লিস্টে শুধু প্রথম সারির যে স্টুডেন্টসরা থাকবে, ঠিক আছে, যাদের মেরিট স্কোর সবথেকে বেশি থাকবে, যদি এখানে 50খানা সিট থাকে কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টে, এবং তাহলে সেই মেরিট লিস্টের ওপরের সারির যে 50খানা স্টুডেন্ট, তাদেরকে প্রথম এই যে প্রফেশনাল ফার্স্ট অ্যাডমিশন লিস্টে অ্যালাউড লিস্টে রাখা হবে, ঠিক আছে দাদা। কারণ সিট সংখ্যা তো লিমিটেড, সিট সংখ্যা 50 জন রয়েছে, এবং যদি অ্যাপ্লাই করে থাকে 50, তাহলে প্রথম সারির 50 জনকে এই ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্টে রাখা হবে, এবং তারা অ্যাডমিশন নিতে পারবে। এবং 50 জনের মধ্যে হতে পারে যে দাদা 30 জন অ্যাডমিশন নিয়েছে, 20 জন অ্যাডমিশন নেয়নি, ঠিক আছে দাদা। সো 20 জন যখন অ্যাডমিশন নেবে না, তখন তাদেরকে তাদের ছেড়ে, ঠিক আছে, তারা যখন অ্যাডমিশন নেয়নি তাদেরকে ছেড়ে দিয়ে পরের যে 50 জন থাকবে, সেই 50 জনের মধ্যে থেকে প্রথম সারির 20 জনকে, যেহেতু 20 জন অ্যাডমিশন নেয়নি, তো 20 জনের সিট খালি রয়েছে, তো পড়ে থাকা 50 জনের প্রথম সারির, সেই 50 জনের মধ্যে প্রথম সারির 20 জনকে সেকেন্ড যে অ্যাডমিশন লিস্ট সেটাতে কিন্তু রাখা হবে দাদা, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার করতে পেরেছি। যেমনটা দেখতে পাচ্ছ, ফর ইন্টিমেশন অফ এনি অবজেকশন অর ক্লেম বাই দ্য অ্যাপ্লিকেশন এগেনস্ট প্রফেশনাল ফুল মেরিট লিস্ট, প্রফেশনাল ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট মেইল টু দিস ইমেল আইডি, ঠিক আছে। কোনো প্রকার অবজেকশন থাকলে, কোনো প্রকার যদি মনে হয় যে দাদা আমার মেরিট স্কোর সব থেকে বেশি রয়েছে, বাট আমার প্রফেশনাল ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্টে আমার নাম আসেনি, ঠিক আছে, যদিও আমি কিন্তু প্রথম 50 সারির স্টুডেন্টদের মধ্যে পড়ি, তাও আমার প্রফেশনাল ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্টে নাম আসেনি, সেক্ষেত্রে কোনো প্রকার অবজেকশন বা কোনো প্রকার তোমার মনে হয় যে যেখানে দাদা ভুল হয়েছে, ঠিক আছে, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, তাহলে এই ইমেল আইডিতে তোমায় মেল করতে হবে, প্রপার কী হয়েছে, কী রিজন, অবজেকশন কী রয়েছে, কী ক্লেম করছো, সমস্ত কিছু লিখে এখানে মেল করতে হবে, ঠিক আছে দাদা। তারা সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু সেটা চেঞ্জ করার চেষ্টা করবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ হওয়ার আগে তোমায় কিন্তু এই ইমেলটি করতে হবে, ঠিক আছে দাদা। যেমনটা দেখতে পাচ্ছ এখানে 4 PM, ঠিক আছে, 4 PM to 4 PM
এবার 2 তারিখের 4 PM থেকে শুরু করে 3 তারিখ, নেক্সট ডে 3 তারিখ অবধি, ঠিক আছে। তো এবার 2 তারিখ থেকে 3 তারিখ এই 2 দিনের মাঝে তোমায় কিন্তু ইমেল করে জানাতে হবে দাদা। আই হোপ দাদা এটা ক্লিয়ার করতে পেরেছি যে তোমার কোনো প্রকার অবজেকশন বা কিছু রয়েছে কিনা। দেন পাবলিকেশন অফ ফাইনাল ফুল মেরিট লিস্ট। এবার ফাইনাল ফুল মেরিট লিস্ট, যেখানে ফাইনালি তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। যেমন প্রফেশনাল, ওখানে চেঞ্জ, যেমনটা আমি বলেছি প্রফেশনাল মেরিট লিস্ট মানে দাদা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ফাইনাল লিস্ট মানে ফাইনাল, ওখানে আর কোনো চেঞ্জেস হবে না। যেহেতু প্রফেশনাল মেরিট লিস্ট যখন চেঞ্জ হয়ে যায়, সেখানে কোনো প্রকার প্রবলেম হতে পারে, কোনো প্রকার অবজেকশন থাকতে পারে যে আমার নাম প্রথমে হতো বা আমার মেরিট স্কোর ক্যালকুলেশন অনুসারে এই হতো। তো সমস্ত কিছু ওখানে কিন্তু প্রবলেম হতে পারে, কারো অবজেকশন থাকতে পারে। সমস্ত অবজেকশন নেওয়ার পর, ঠিক আছে, যেটা 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, এই সময়ের মাঝে নেওয়ার পরেই কিন্তু দাদা গিয়ে যে আমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে কিন্তু বলে রেখেছে ফাইনাল, এটা কিন্তু প্রফেশনাল নয় দাদা, ঠিক আছে। আবারও বলছি, প্রফেশনাল মানে সেখানে চেঞ্জ হবে, ফাইনাল মানে সেখানে চেঞ্জ হবে না, একদম ফাইনাল, ঠিক আছে। দেন ফাইনাল অ্যাডমিশন অ্যালাউড লিস্ট, যেখানে প্রফেশনাল ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট বলেছি দাদা, সেখানে সেরকমই প্রথম সারি 50 জনকে নিয়েছে। বাট যেহেতু এখানে ধরো হলো যে এই প্রফেশনাল মেরিট লিস্টের মধ্যে কোথাও ভুল হয়েছে বা ফার্স্ট অ্যাডমিশন লিস্টের মধ্যে ডিফারেন্ট স্টুডেন্টকে রাখা হয়েছে, ঠিক আছে, যার মেরিট স্কোর খুব কম তাকে রাখা হয়েছে। তো এই ভুল ত্রুটিগুলো শুধরে দিন আবার ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট ফাইনাল, এটা ফাইনাল অ্যাডমিশন অ্যালাউড লিস্ট পাবলিশ করা হবে দাদা কবে? 4 তারিখ, ঠিক আছে। 3 তারিখের পর মানে নেক্সট ডে আমাদের 4 তারিখ, ঠিক আছে। 4 তারিখ কখন দাদা? 1 PM, ঠিক আছে। 1 PM আমাদের কিন্তু ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট পাবলিশ করা হবে, এটা ফাইনাল, এখানে কোনো প্রকার চেঞ্জেস হবে না। দেন যেমনটা বলেছি, ধরো এখান থেকে সবাই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো যদি সিট না থাকে তাহলে আর লিস্ট বেরোবে না। বাট এমনটা হয় না, মোস্টলি 50 জনের যদি নাম এসে থাকে তাহলে তার মধ্যে 40 জন স্টুডেন্ট হয়তো অ্যাডমিশন নেবে, 10 জন হয়তো নেবে না, ঠিক আছে, সিট খালি থেকে যায়। হতে পারে 10 জনের সিট খালি থেকে গেছে বা 5 জনের সিট খালি থেকে গেছে, এবং অনেকে অ্যাডমিশন নিয়ে পরে ক্যান্সেল করিয়ে দেয়, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন লিস্ট পাবলিশ করা হয়। বাট এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি দাদা, যে ফার্স্ট আমাদের অ্যাডমিশন অ্যালাউড লিস্ট কিন্তু 4 তারিখে পাবলিশ হয়ে গেছে 1টার সময়। এরপর আমাদের ডেট অফ প্রফেশনাল অ্যাডমিশন ফ্রম ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছ 4 তারিখ থেকে 6 তারিখ। আর যেমনটা দেখতে পাচ্ছ দাদা, এখানে লেখা রয়েছে ডেটস অফ প্রফেশনাল অ্যাডমিশন ফর্ম ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট। সো ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্ট যেটা পাবলিশ করা হয়েছে, সেটার যে অ্যাডমিশন নেওয়ার ডেট রয়েছে সেটা রাখা হয়েছে 4 তারিখ থেকে 6 তারিখের মাঝে, ঠিক আছে। 4 তারিখ থেকে যেমনটা দেখতে পাচ্ছ, এই যে ডেটটা রাখা হয়েছে 4 তারিখ থেকে 6 তারিখের মাঝে কিন্তু তোমার ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্টে যাদের যাদের নাম আসবে তাদের অ্যাডমিশন নেওয়ার কিন্তু টাইম ফ্রেম এটা, ঠিক আছে। এই টাইমের মধ্যে ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্টের স্টুডেন্টদের অ্যাডমিশন নিতে হবে। কেউ যদি মিস করে যায় তাহলে কিন্তু আর তার অ্যাডমিশন নেওয়ার যে চান্সেস সেটা কিন্তু আর থাকবে না দাদা, ঠিক আছে। তো আমি কেয়ারফুলি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, কেয়ারফুলি করবে, ঠিক আছে দাদা। কেয়ারফুলি করার পর সমস্ত নোটিফিকেশানগুলো দেখতে থাকবে, টাইমগুলো ভালো করে মেনশন করা রয়েছে এখানে, সেটা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। ফোনের মধ্যে হোক, স্ক্রিনশট নিয়ে নেবে বা কোথাও লিখে রাখবে বা কাউকে বলে রাখবে এই ডেটে তোমায় রিমাইন্ড করাতে, ঠিক আছে। কারণ অনেক সময় দেখেছি যে এত সুন্দর করে ডেটগুলো মেনশন করার পরেও ভিডিও বানিয়ে দিই, অনেক সময় কিন্তু তারা অ্যাকশন নেয় না, যার কারণে কি হয় দাদা, ফার্স্ট অ্যাডমিশন অ্যালাউড লিস্টে তাদের নাম এলেও কিন্তু তারা অ্যাডমিশন নিতে পারে না, ঠিক আছে, মিস করে যায়। পরবর্তীতে তাদের কিন্তু আর চান্সেস থাকে না এই কলেজে, পার্টিকুলারলি এই কলেজে, ঠিক আছে, অ্যাডমিশন নেবার। তো শুধু পার্টিকুলারলি এই কলেজের জন্য বলছি না, মানে যখনই নোটিফিকেশান কোনো কলেজের আসবে, ঠিক আছে, সেই ডেটসগুলো ভালো করে নোট করে রাখবে, যখন যেটা বলা হবে তখনই কিন্তু সেটা করবে। কারণ বেশিরভাগ স্টুডেন্টরা কী করে থাকে, যে যেটা ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে হয়তো একদম লাস্ট মোমেন্টে গিয়ে দেখছে বা 2 দিন পরে গিয়ে দেখছে বা 3 দিন পরে গিয়ে দেখছে, তখন তার পসিবল নয় দাদা, ঠিক আছে। তাই এগুলো ভালো করে নোট ডাউন করে রাখবে,
সো দ্যাট তোমরা কখনো এই টাইমগুলো মিস না করে যাও। ফার্স্ট অ্যাডমিশন লিস্টে যাদের নাম এসছে তারা হয়তো অ্যাডমিশন নিয়ে নিয়েছে, বাট হতে পারে যে কেউ মিস করে গেছে, কেউ অ্যাডমিশন নেয়নি। সো আমরা ধরে রাখতে পারি যে দাদা 10খানা সিট খালি রয়েছে, ঠিক আছে, 10খানা সিট খালি রয়েছে। এবার এখানেও ফিল করাতে হবে পার্টিকুলার ডিপার্টমেন্টে, ঠিক আছে। আমরা ধরছি বিসিএর ক্ষেত্রে, তো বিসিএর ক্ষেত্রে 40 জনের অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, এবার 10 জনের বাকি রয়েছে। এবার 10 জনের সিট বাকি রয়েছে এবং সেই 10 জনকে নেওয়া হবে। যেই 50 জনকে নেওয়া হয়নি সেই 50 জনের মধ্যে থেকে প্রথম সারির 10 জনকে নেওয়া হবে এবং নিয়ে তাদের সেকেন্ড অ্যাডমিশন অ্যালাউড লিস্টে রাখা হবে, ঠিক আছে দাদা, যেটা পাবলিশ করা হবে 7 তারিখ, যেমনটা দেখতে পাচ্ছ। আই হোপ দাদা এটা ক্লিয়ার করতে পেরেছি। 7 তারিখ আমাদের সেকেন্ড অ্যাডমিশন অ্যালাউড লিস্ট পাবলিশ করা হচ্ছে এবং ডেট যা দেওয়া রয়েছে সেই সেকেন্ড অ্যাডমিশন অ্যালাউড লিস্টের ক্যান্ডিডেটদের অ্যাডমিশন নেবার যে সময়সীমা রাখা হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এই টাইম ফ্রেমের মধ্যে তোমায় কিন্তু অ্যাডমিশন নিয়ে, ঠিক আছে, যা ফিস রয়েছে সেই পার্টিকুলারলি ডিপার্টমেন্টের সাবজেক্টে সেটা কিন্তু তোমাদেরকে পে করতে হবে। এবং এখানে লিখে রেখেছে দেখতে পাচ্ছ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিটস, ঠিক আছে। তো এখানে সিটস অ্যাভেলেবেল থাকলেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। এবার হতে পারে 50 জনই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সিটস নেই, তাহলে সেকেন্ড অ্যাডমিশন অ্যালাউড লিস্ট কিন্তু পাবলিশ করা হবে না। তাই লিখে রেখেছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিটস। আই হোপ এটা ক্লিয়ার করতে পেরেছি। স্টিল যদি আবারও ধরো 10 জনের মাঝে 5 জন অ্যাডমিশন নিয়েছে, ঠিক আছে, 5 জন নেয়নি, তাহলে পড়ে আমাদের কাছে কতজন পড়েছিল, ঠিক আছে, লিস্টে ফুল লিস্টের মধ্যে থেকে প্রথমে 50 জনকে নিয়ে নেওয়া হয়েছে, দেন পরে আবার 10 জনকে নেওয়া হয়েছে, ঠিক আছে, পরে আমরা 10 জনকে নিয়েছি, তাহলে অলরেডি 60 স্টুডেন্টকে নিয়ে নেওয়া হয়েছিল, পড়েছিল 40 জন স্টুডেন্ট, ঠিক আছে। এবার সিট কটা রয়েছে দাদা? সিট 5খানা সিট শুধু পড়ে রয়েছে সেকেন্ড লিস্ট অবধি, ঠিক আছে। তো 5 জনকে প্রথম সারির সেই 40 জনের মধ্যে থেকে প্রথম সারির 5 জনকে আবার নেওয়া হবে এবং তাদেরকে থার্ড অ্যাডমিশন অ্যালাউড লিস্টে রাখা হবে দাদা, ঠিক আছে, যদি সিট থেকে থাকে। তাই বলা হয়েছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিটস। আই হোপ দাদা এটা ক্লিয়ার করতে পেরেছি। আমাদের থার্ড অ্যাডমিশন অ্যালাউড লিস্ট 11 তারিখে পাবলিশ করা হবে, যদি সিট থাকে তাহলেই পাবলিশ হবে, না থাকলে পাবলিশ হবে না, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার করতে পেরেছি। এই আমাদের ডেট রাখা হয়েছে 11 তারিখ থেকে 13 তারিখ, এর মাঝে আমাদের থার্ড অ্যাডমিশন অ্যালাউড লিস্ট পাবলিশ হলে সেখানে যে যে ক্যান্ডিডেটদের নাম থাকবে তাদের অ্যাডমিশন নেবার সময়সীমা 11 তারিখ থেকে 13 তারিখ, ঠিক আছে, পরের মাসে। এই সময়সীমার মধ্যে তাদের কিন্তু অ্যাডমিশন নিতেই হবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার করতে পেরেছি। আর যেমনটা দেখতে পাচ্ছ দাদা, ডাইরেক্ট অ্যাডমিশন উইথ মেজর ইকোনমিক্স, হিন্দি অ্যান্ড মিউজিক, এটা কিন্তু ওপেন হয়েছে আমাদের দাদা 15 তারিখ থেকে, ঠিক আছে। 15 তারিখ থেকে এই সমস্ত কোর্সগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। যারা এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশনে ক্লিক করে এই কোর্সগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার করতে পেরেছি। আর এখানে আরেকটা জিনিস মেনশন করে রেখেছে যে অল অ্যাডমিশনস আর প্রভিশনাল, ঠিক আছে, সেটা কিন্তু ফাইনাল নয়। সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড উইল বি ক্যান্সেল অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ইফ ফলস ডকুমেন্টস আর সাবমিটেড ডিউরিং দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে কী রয়েছে দাদা, এটা প্রফেশনাল অ্যাডমিশন হচ্ছে যখনই আমরা ফিস পে করছি, সমস্ত কিছু করে নিচ্ছি অনলাইনে, সেটা প্রফেশনালি, ঠিক আছে, ফাইনাল অ্যাডমিশন আমাদের ডান নয়। আফটার ভেরিফিকেশান, যখন তোমরা তোমাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে কলেজে, ভেরিফিকেশান কমপ্লিট করাবে, ঠিক আছে, সমস্ত তোমাদের যে 10th 12th নম্বর রয়েছে সেগুলো ঠিকঠাক করে তোমরা পুট করেছিলে, কোথাও বেশি নম্বর দাওনি, যখন সমস্ত কিছু ভেরিফাই করে নেবে দেন গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফাইনাল হবে। আদারওয়াইজ যে কোনো সময় যদি কোথাও তারা ভুল ত্রুটি দেখতে পারে যে তোমরা অ্যাপ্লিকেশন সময় করেছিলে এবং তোমাদের কাগজে অরিজিনাল ডকুমেন্টস সাথে তোমাদের অ্যাপ্লিকেশনের তথ্যগুলো ম্যাচ করছে না, যেমন কেউ হয়তো ইংলিশে লিখে রেখেছে, ইংলিশে অনলাইন অ্যাপ্লিকেশন করবার সময় দিয়েছে 80, ঠিক আছে, বাট তার যে মার্কশিট রয়েছে 12th মার্কশিট সেখানে ইংলিশে সে পেয়েছে 75, তো এখানে ভুল রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে অ্যাডমিশন রয়েছে দাদা সেটা যে কোনো সময় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ক্যান্সেল করে দেওয়া হতে পারে, এটা এই অধিকারটা কিন্তু তাদের রয়েছে। তো সকলের কাছে আমি রিকোয়েস্ট করব, ঠিক আছে দাদা, যে তোমরা ধীরে সুস্থে অ্যাপ্লাই করবে
দেখে শুনে করবে। বিশেষ করে যে মার্কসগুলো রয়েছে তোমাদের 10th 12th সেই মার্কসগুলো কিন্তু ভালো করে পুট করবে। দেন ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম সমস্ত কিছু কিন্তু ভালো করে পুট করবে, ঠিক আছে দাদা? কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত বিষয়গুলো ভালো করে পুট করবে, সো দ্যাট কখনো তোমাদের এই ইস্যুটা ফেস করতে না হয়। আমি দাদা ক্লিয়ার করতে পেরেছি। সো তোমাদের কেমন লেগেছে এই আপডেটটি জানাবে, আর তোমরা কি জানতে চাইছো সেটাও কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। কোথাও কোনো প্রকার প্রবলেম হলে আমায় ইনস্টাগ্রামে তোমরা ডিএম করে জানাতে পারো, ঠিক আছে? আমার পার্সোনাল ইনস্টা আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও ডিএম করে জানাতে পারো। তাছাড়া পিডিএফ লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে আছে, আর এখানে এসে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার। স্টিল কোথাও যদি কোনো প্রকার প্রবলেম হচ্ছে, কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, আবারও বলছি সেখানে কমেন্ট করে দেবে। যত দ্রুত পসিবল আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর কোনো এই কলেজ নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে পার্টিকুলার কোনো রিকোয়েস্ট থাকলে, কোনো টপিক আমি ভিডিও বানাই, সেটাও তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। আমি যত দ্রুত সম্ভব সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে দাদা? তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।